17 সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে এক অভিনব কৌশলে আক্রমণ চালায়। তারা একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটায়, যেটার মাধ্যমে শত শত লোক আহত এবং অনেকেই নিহত হয়। ওই ডিভাইসটির নাম হচ্ছে পেজার, যার মাধ্যমে হিজবুল্লাহর কর্মীরা একজন আরেকজনের সাথে কথা বলতো এবং যোগাযোগ রক্ষা করত। এক কথায় বলা যায় যেটা ওয়্যারলেসের কাজ করত। এর একদিন পর ইসরায়েল 18 সেপ্টেম্বর লেবাননে আর একটি সিরিজ আক্রমণ চালায়। এবার তারা একসাথে মোবাইল ফোন থেকে শুরু করে ওয়াকিটকি ল্যাপটপ পর্যন্ত বিস্ফোরণ ঘটায়। এর ফলেও 10 জনের মৃত্যু হয় এবং অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে জানা যায় যে হিজবুল্লাহ এই ডিভাইসগুলো তাইওয়ান থেকে ক্রয় করেছিল, কিন্তু তাইওয়ানিজ কোম্পানিটি বলছে তারা এই ডিভাইসগুলো হাঙ্গেরি থেকে আমদানি করেছিল। আর হাঙ্গেরি হচ্ছে ইসরায়েলের খাস একটি বন্ধু রাষ্ট্র। সেখানেই মোসাদের গোয়েন্দারা এই ডিভাইসগুলোর মাঝে অতিরিক্ত 3 গ্রাম করে বিস্ফোরক দ্রব্য ভরে দিয়েছিল। পরবর্তীতে তারা একটি কোড ওয়ারের মাধ্যমে সেগুলো বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার পর আপনি বলুন, আমরা কতটুকু নিরাপদ? নিত্য নতুন আমরা যে আধুনিক ডিভাইসগুলো ব্যবহার করি তা আসলে খুবই ভয়ঙ্কর। এই ডিভাইসগুলোর অধিকাংশই তৈরি হয় পশ্চিমা দেশগুলোতে, যে দেশগুলো সমস্ত নির্লজ্জতাকে অতিক্রম করে ইসরায়েলকে অন্ধভাবে সাপোর্ট করে। আর আমরা মুসলমানরা তাদের জাত শত্রু। তাই এই সব ডিভাইসকে আমাদের যত সম্ভব এড়িয়ে চলতে হবে। এছাড়া মোবাইল এবং ল্যাপটপের আরেকটি ভয়ঙ্কর দিক রয়েছে। ধরুন 24 ঘন্টা আপনার উপর কেউ একজন নজরদারি করছে, আপনার কেমন লাগবে? হ্যাঁ, সেটাই হচ্ছে। বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা এই মোবাইল অথবা ল্যাপটপের ক্যামেরা ব্যবহার করে আপনারই উপর নজরদারি চালাচ্ছে। অনেকেই এই কথাটিকে ভুয়া বলে উড়িয়ে দিবেন, কিন্তু এটি আমার কথা নয়। এটি আমেরিকান একজন নাগরিকের কথা, যার নাম স্নোডেন, যিনি আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI কর্মরত ছিলেন। পরবর্তীতে তার এই অপরাধের জন্য আমেরিকা তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করেন। তিনি বর্তমানে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। সুতরাং এই দুইটি ঘটনার পর আপনিই বলুন, আমরা বর্তমান এসব আধুনিক ডিভাইস ব্যবহার করে কতটুকু নিরাপদে আছি? সুতরাং আমাদের সকলকেই এই সকল আধুনিক ডিভাইস খুব সাবধানে ব্যবহার করতে হবে এবং যত সম্ভব এড়িয়ে চলতে হবে। সকলেই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।